নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে একটা অঙ্ক বই নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখেই হয়তো বুঝতে পেরেছো থাম্বনেল দেখে যে আজকে আমরা আর.এস. আগরওয়াল স্যারের লেখা অবজেক্টিভ অ্যারিথমেটিক বেঙ্গলি ভার্সনের যে রিভাইজড এডিশন যেটা রয়েছে, অর্থাৎ একেবারে যেটা নতুন এডিশন 2024-এর, সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এইটা এমন একটা বই যেটা বলতে পারো বহুল প্রচলিত বই, অর্থাৎ ইংরেজি ভার্সনের বইটা তো মানে বহু বছর যাবত আর কি যারা চাকরির পরীক্ষার্থী রয়েছে তারা ব্যবহার করে আসছে। এবং যখন থেকে এই বইটার এই বইটা হোক বা যেটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে সেটার বেঙ্গলি ভার্সন এসছে, তখন থেকে কিন্তু বলতে পারো আমাদের পশ্চিমবঙ্গের যে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা দেখা গেছে বইগুলো নিয়ে। তার কারণ হলো এই বইগুলো বরাবরই ভীষণ ভালো এবং বলতে পারো যে সব থেকে যদি পুরনো কোনো পাবলিশার্সের বই হয়ে থাকে অঙ্ক এবং রিজনিংয়ের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি যে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই এস চাঁদ পাবলিকেশনের ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের যে অঙ্ক বই এবং রিজনিং বই সেগুলো প্র্যাকটিস করে আসে। তো সেরকমই বলতে পারো এটাও একটা খুব সুন্দর বই এবং এটা বেঙ্গলি ভার্সন রয়েছে এবং এইটা লেখা রয়েছে সম্পূর্ণ আপ টু ডেট, অর্থাৎ এই বইটা কিন্তু একেবারে নতুন এডিশন। তোমরা অনেকে আমাকে বলছিলে যে এই বইটার একটা ভিডিও করার জন্য, তো সেই কারণের জন্যই বলতে পারো এক প্রকার ভিডিওটা করা। এবং এই বইটার মধ্যে কিন্তু রিসেন্ট প্রচুর পরীক্ষার প্রশ্নপত্র অ্যাড হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন পরীক্ষা, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন তোমরা কোয়েশ্চেন দেখতে পাবে, WBCS মেইনসের কোয়েশ্চেনের মধ্যে রয়েছে এবং সেগুলো কিন্তু 2023 সালের কোয়েশ্চেনও তোমরা কিন্তু বইটার মধ্যে দেখতে পাবে, অর্থাৎ বইটা কিন্তু ফুললি আপডেটেড বলা যেতে পারে। আচ্ছা, বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাবে যে আগের এডিশন, অর্থাৎ এটারই যেটা আগের এডিশন ছিল সেটা আমার চ্যানেলে ভিডিও আমি করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। তো অনেকে হয়তো পারচেসও করেছো। তো যারা নতুন এডিশনের জন্য অপেক্ষা করেছিল তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে নিতে পারো, বা যাদের কাছে আগের এডিশন রয়েছে তারাও ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে বইটার মধ্যে নতুন কি আপডেট হয়েছে। আচ্ছা, বইটার থিকনেস তোমরা দেখতে পাচ্ছ যে খুব যে মোটা করা রয়েছে তা কিন্তু নয়, তবে বইটা কিন্তু বলতে পারো বেশ কিন্তু চওড়া রয়েছে। আচ্ছা, এবং বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই বইটা আমরা ইউজ করতে পারবো সেগুলোর এখানে উল্লেখ রয়েছে, যেমন WB পুলিশ, WBPSC এর মধ্যে সিভিল সার্ভিস প্রিলিমস রয়েছে, মেইনস রয়েছে, WBPSCর অ্যাসিস্ট্যান্ট টিচার এক্সামের জন্য, WBSSCর জন্য আমাদের লাগতে পারে, রেলওয়ে গ্রুপ ডি, টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের জন্য গ্রাম পঞ্চায়েত, এগ্রিকালচার অফিসার, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, WB ICDS পরীক্ষা, এছাড়াও ব্যাঙ্কিংয়ের বিভিন্ন পরীক্ষা রয়েছে, যেমন SBO যেটা SBI PO রয়েছে, ক্লারিক্যাল রয়েছে, বা IBPS PO এবং ক্লারিক্যাল রয়েছে, SSC CGL টায়ার 1 টায়ার 2 CHSL, এছাড়া FCI এক্সাম হয়ে থাকে, CPO হয়ে থাকে, ইনকাম ট্যাক্সের যে পরীক্ষা হয়ে থাকে, এছাড়াও LICর পরীক্ষার জন্য লাগবে। আমরা UPSCর জন্য বইটাকে ব্যবহার করতে পারি। রেলওয়ের যে বিভিন্ন পরীক্ষা, যেমন আপকামিং আমাদের তোমরা জানো যে NTPC রয়েছে, তার জন্য লাগবে। গ্রুপ ডির জন্য আমরা ব্যবহার করতে পারবো। এছাড়াও ম্যাট রয়েছে, বা BBA পরীক্ষা, BBM পরীক্ষার জন্য রয়েছে। এছাড়াও কিন্তু আমরা হোটেল ম্যানেজমেন্ট বা অন্যান্য যে পরীক্ষাগুলোর নাম উল্লেখ রয়েছে সেগুলোর জন্য কিন্তু আমরা এই বইটাকে বলতে পারো ব্যবহার করতে পারবো। এবং এই বইটার নাম রয়েছে অবজেক্টিভ অ্যারিথমেটিক, তবে এর মধ্যে শুধু অ্যারিথমেটিকই নেই, পাশাপাশি কিন্তু আমরা অন্যান্য বেশ কিছু চ্যাপ্টার্সও বইটার মধ্যে পেয়ে যাব। আচ্ছা, আমি বইটার ব্যাক সাইডটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখতে পাবে এই বইটার আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তোমরা অনেকেই প্রায় 10,000-এর উপরে তোমরা আর কি দেখেছো। তো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এরও খুব ভালো বই, এটা বলতে পারো অনেকটা মোটা, তো সেই তুলনাতে কিন্তু এই বইটা অল্প সময়ের মধ্যে কভার করার জন্য খুব ভালো। আচ্ছা, নবীন অঙ্কগণিত বলে বইটা রয়েছে, এটার ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আসবে, এবং রিজনিংয়ের বইটা তোমরা দেখতে পাচ্ছ এটাও নতুন এডিশন রয়েছে, এটার ভিডিও অবশ্যই আসবে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে 525 টাকা বইটার প্রিন্ট রয়েছে। তো এর উপরে তোমরা একটা ভালো কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি দামের প্রসঙ্গে আসছি, এস চাঁদ পাবলিশিং হাউস থেকে বইটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, এই 525 টাকা এর উপরে মোটামুটি 35% থেকে 40% মতো ডিসকাউন্ট পাওয়া যায়। তো যে দোকান থেকে আমি মূলত বইপত্র কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকে এই বইটাকে সংগ্রহ করতে পারবে। সেখানে তোমরা এই বইটার উপরে একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং সেই দোকানের যে ফোন নাম্বার এবং ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। এছাড়াও এই বইটার যে অনলাইনের যে পারচেস লিঙ্কের ডিটেলস, অ্যামাজনের যে লিঙ্ক সেটাও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকেও কিন্তু পারচেস করতে পারো, সেখানে একটা ভালো ডিসকাউন্ট থাকবে, অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। এছাড়া আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করো। আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছো, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে পরবর্তীকালে যে নতুন ভিডিওগুলো আমি দেবো তো সেগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এবং তোমাদের আশা করি প্রিপারেশনের ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো ভূমিকা রয়েছে বইটার মধ্যে, একটা বিষয়বস্তু লেখা রয়েছে, তোমরা চাইলে একটু পড়ে দেখতে পারো, ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের পক্ষ থেকে এটা লেখা রয়েছে। আচ্ছা, এবার যদি আমরা বইটার একেবারে সূচিপত্রতে চলে আসি, তো দেখো তার আগে একটা কথা বলি, বইটার যেটা বাইন্ডিং কোয়ালিটি সেটা কিন্তু ভীষণ ভালো, কারণ এই প্রকাশনীর বইয়ের বাইন্ডিং কোয়ালিটি খুব ভালো হয়। পেজ কোয়ালিটি একটা টেক্সট বুক, এগুলো তো অ্যাকচুয়ালি টেক্সট বুকের মধ্যেই ফেলা যায়, তো টেক্সট বুকের মতোই কিন্তু পেজ কোয়ালিটি রয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যার কোনো জায়গা কিন্তু নেই। টোটাল বইটার যে পেজ সংখ্যা আমি তোমাদের এক্স্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিই, 464 পাতা পর্যন্ত কিন্তু বইটার মধ্যে টোটাল পেজ রয়েছে। ঠিক আছে, এবার আমরা যদি বিষয়সূচি বা সূচিপত্রতে চলে আসি, আমরা দেখতে পাবো এখানে টোটাল যে অধ্যায়, কতগুলো অধ্যায় রয়েছে, টোটাল আমরা 41
1 চ্যাপ্টার কিন্তু পাচ্ছি। তো প্রথমে তোমরা দেখবে, আমি একটু চ্যাপ্টারের নামগুলো একটু তোমাদের বলে দিই কয়েকটা। যেমন প্রথমে রয়েছে সংখ্যা বা নাম্বারস, এরপরে রয়েছে সংখ্যার গসগ এবং লসগ অর্থাৎ HCF এবং LCM রয়েছে, ডেসিমেল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ রয়েছে, সিম্পলিফিকেশন বা সরলীকরণ রয়েছে, বর্গমূল ঘনমূল রয়েছে, গড়, বয়স সংক্রান্ত মানে সংখ্যা সংক্রান্ত সমস্যা, বয়স সংক্রান্ত সমস্যা, করণী সূচক, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, অংশীদারিত্ব, ঐকিক নিয়ম, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সমস্যা, নৌকা এবং স্রোত, মিশ্রণ, সরল সুদ রয়েছে, চক্রবৃদ্ধি সুদ রয়েছে, ক্ষেত্রফল রয়েছে। তো দেখো শুধু কিন্তু অ্যারিথমেটিক নেই, অন্যান্য চ্যাপ্টারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্ষেত্রফল বললাম, আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রকৃত ছাড়, মহাজনী ছাড় রয়েছে, স্টক এবং শেয়ার রয়েছে, ক্যালেন্ডারের চ্যাপ্টারটার মধ্যে রয়েছে, ঘড়িও রয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু কিছু কিছু তোমরা দেখবে একটু রিজনিং ঘেঁষার যে চ্যাপ্টার সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, যেগুলো থেকে বলতে পারো ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন চলে আসে। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে রয়েছে রেস অ্যান্ড গেমস অফ স্কিল রয়েছে, তারপরে এখানে লিনিয়ার ইকুয়েশনস ইনটু ভেরিয়েবল, দ্বিঘাত সমীকরণ দেখতে পাবে, সমান্তর এবং গুণোত্তর প্রগতি, জ্যামিতি অর্থাৎ জিওমেট্রি রয়েছে, বহুভুজ পলিগন রয়েছে, ত্রিকোণমিতি দেখতে পাবো, উচ্চতা এবং দূরত্ব, তালিকাভুক্তকরণ বা ট্যাবুলেশন রয়েছে, পাই চার্ট রয়েছে, বার ডায়াগ্রাম দেখতে পাবো, এরপরে কিন্তু লাইন গ্রাফস বা রেখাচিত্রও রয়েছে। টোটাল 41টা চ্যাপ্টার কিন্তু আমরা বলতে পারি যে বইটার মধ্যে কভার করা। আচ্ছা, এবার যদি আমি বইটা মানে প্রেজেন্টেশনে চলে আসি, দেখো প্রত্যেকটা অধ্যায়ের প্রেজেন্টেশনের মধ্যে একটা সিমিলারিটি আমরা দেখতে পাবে। যেমন প্রথমে অধ্যায়টা হলো সংখ্যা বা নাম্বারস। তো এখানে তোমরা খেয়াল করবে প্রথমে কিন্তু বেশ কিছু কনসেপ্ট দেওয়া আছে যেগুলো আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারটা করতে গেলে জানতে হয়। যেমন ধরো গুরুত্বপূর্ণ বিষয় এবং সূত্র, এখানে দেখতে পাবে সংখ্যা কী, এবং যেমন নিচের স্থানীয় মান বা প্লেস ভ্যালু সারণীতে কিছু সংখ্যা দেওয়া রয়েছে। তো সংখ্যা সম্পর্কে যে কনসেপ্টগুলো আমাদের প্রয়োজন, যেমন ফেস ভ্যালু বা প্লেস ভ্যালু কী বা লোকাল ভ্যালু কাকে বলা হয়, ন্যাচারাল নাম্বার কী, হোল নাম্বার কী, ঠিক আছে, এইগুলো সম্পর্কে কনসেপ্ট তোমরা দেখবে এখানে কিন্তু বাংলা ভাষাতে সুন্দর করে লেখা। যেমন এখানে অড নাম্বার রয়েছে, ইভেন নাম্বার রয়েছে, নন পজিটিভ ইন্টিজার্স রয়েছে, তারপরে এখানে যেরকম বেশ কিছু আরও এক্সাম্পল পাবো, যেমন কম্পোজিট নাম্বার, এরও কিন্তু উদাহরণ সহ এখানে করে দেওয়া রয়েছে বেশ কিছু স্যাম্পল ওয়াইজ। তো এরকম পরপর রয়েছে, যেমন ধরো এই জায়গার যে বিষয়টা এটা খুব ইম্পর্টেন্ট, বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি, যেটা 2 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতার কনসেপ্টগুলো দেওয়া আছে, 4 দ্বারা বিভাজ্যতা, 5 দ্বারা বিভাজ্যতা, 6 দ্বারা বিভাজ্যতা, 8 থেকে একবারে 11 পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছু ভাগ মানে ভাগের যে ফলাফল যেরকম হতে পারে সেগুলোরও কিন্তু কনসেপ্ট আমরা এখানে দেখতে পাবো রয়েছে। ঠিক আছে, তো এত পর্যন্ত আমাদের বলতে পারো যে মানে এই অধ্যায়টার মধ্যে কনসেপ্টগুলো দেওয়া, মৌলিক সূত্রগুলো এখানে বেশ কিছু দেওয়া আছে, কিছু সূত্রের ব্যবহার তোমরা অবশ্যই দেখতে পাবে। এবং তারপরে দেখবে যে এখানে কিন্তু সমাধান করা উদাহরণ বেশ কিছু রয়েছে, অর্থাৎ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে এবং সেগুলো কিন্তু সাথে সাথে মানে সলভ করা। যেমন ধরো নিচের কোনগুলি মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যার সমাধানটা কীভাবে বের করতে হবে, এরকম কিন্তু বিভিন্ন ওয়েতে তোমরা দেখতে পাবে এখানে এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে। যেমন এটা যেমন বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির মানের গুণন, অর্থাৎ উত্তর হচ্ছে 5, উত্তরের গুণফল নির্ণয় করতে বলেছে। এটার আবার এখানে দেখো কীভাবে করবে গুণফল নির্ণয়, সেগুলো কিন্তু এখানে সমাধান সহ বলতে পারো করে দেওয়া আছে। ঠিক আছে, তো এভাবে আমাদের এত পর্যন্ত টোটাল 21টা এবং 22টা পর্যন্ত কিন্তু উদাহরণস্বরূপ তোমরা দেখতে পাবে এখানে সলিউশন রয়েছে, এবং প্রত্যেকটাই কিন্তু দেখবে তোমরা খুব ভালো ভালো মানে কনসেপ্ট দিয়ে এবং এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝানো। এরপরে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে অনুশীলনী, অর্থাৎ যেখান থেকে আমরা বেসিক্যালি অঙ্ক প্র্যাকটিস করাটা শুরু করি। তো সেটা হচ্ছে যেমন এখানে কীরকম পাবে তোমরা, বেশ কিছু মানে বলতে পারো বানানো কোয়েশ্চেন রয়েছে, এবং কিছু কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন রয়েছে। যেমন এই যে কোয়েশ্চেনটা, এই সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য কত, 4টে অপশান দেওয়া। এবং এই যে কোয়েশ্চেনটা বলছে যখন একটি সংখ্যার সাথে 935% 9 ভাগের 7 ভাগ যোগ করা হয় তখন যোগফল 325, সংখ্যাটি কত। এটা যেমন WBCS মেন্স 2020 সালে প্রশ্নটা এসেছিল, তো পরীক্ষার নাম কিন্তু উল্লেখ করা তোমরা পাবে। এই কোয়েশ্চেনটা যেমন WPP কনস্টেবল প্রিলি 2015-তে এসেছিল, এই কোয়েশ্চেনটা LIC 2003-এ এসেছিল, এটা জেনারেল ইন্স্যুরেন্স 2003 সালে এসেছিল। ঠিক আছে, এইরকম দেখো তোমরা প্রচুর পরীক্ষার কোয়েশ্চেন পাবে। এই যে WPP কনস্টেবল প্রিলি 2018, 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক আছে। ঠিক আছে, তারপরে এই যে কোয়েশ্চেনটা SSC 2006 সালে এসেছিল, এটা KP কনস্টেবল প্রিলি 2023 সালের প্রশ্ন, দেখতেই পাচ্ছ একেবারে রিসেন্ট যে প্রশ্ন তাও কিন্তু দেওয়া রয়েছে। তারপরে এটা যেমন WB এক্সাইজ কনস্টেবল মেন 2022 সালে পরীক্ষা হলো, তার প্রশ্ন রয়েছে। আচ্ছা, KP কনস্টেবল প্রিলি 2023-এর প্রশ্ন রয়েছে, মানে রিসেন্ট আর কি, এবছর মানে আগের বছরই পরীক্ষা হয়েছিল। WBCS মেন্স 2020-র প্রশ্ন, এটা যেমন WBP SI প্রিলি 2019। ঠিক আছে, কনস্টেবলের কোয়েশ্চেন, প্রিলিমসের কোয়েশ্চেন রয়েছে, WB কনস্টেবল প্রিলি 2019-এর প্রশ্ন, ব্যাংক পিওর কোয়েশ্চেন দেখতে পাবে রয়েছে। এখানে কিছু বানানো কোশ্চেন তো অবশ্যই থাকবে। তারপরে আমি যদি এই পাতাতে চলে আসি, দেখতে পাবে এখানে যেমন WBPSC ক্লার্কশিপ 2020 সালের যে প্রশ্ন, মানে 19-এর নোটিফিকেশন যেটা ছিল, SSC 2007, MBA 2006-এর প্রশ্ন, তোমরা জানো MBA-এর কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। WBPSC ক্লার্কশিপ 2020-র প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। এটা যেমন ব্যাংক পিও 2006-এর প্রশ্ন দেখতে পাবে রয়েছে, এটা MBA-এর কোশ্চেন, এটা SSC 2006-এর প্রশ্ন, এটা MCA পরীক্ষার কোশ্চেন রয়েছে, ভালো কোশ্চেন এগুলো সবই। SSC 2007-এর
ম্যাথের কোশ্চেন। এসএসসির তো ম্যাথ নিয়ে কিছু বলার নেই, তোমরা জানো তার স্ট্যান্ডার্ড বরাবরই খুব ভালো থাকে আর কি। এগুলো MBA এর কোশ্চেন দেখতে পাবে, এসএসসি রয়েছে এখানেও। এটা যেমন WBPSC ক্লার্কশিপ 2020 সালের প্রশ্ন, কোশ্চেনটা দেখতে পারো। যদি 5×5 মাইনাস 3×8 1 হয় তবে স্টার চিহ্ন, মানে এই যে স্টার দেওয়া রয়েছে এখানে তার কী বসবে, ঠিক আছে। তো এভাবে আমরা চ্যাপ্টার ভিত্তিক এই অধ্যায়টার মধ্যে 121টা অঙ্ক পাচ্ছি। তো অঙ্কের পরিমাণও কিন্তু একেবারে কম নয়, প্র্যাকটিস করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে অঙ্ক তোমরা মানে প্রতিটা অধ্যায়ের মধ্যে পেয়ে যাচ্ছ। এখানে 121টা অঙ্ক তোমরা পাচ্ছ। এরপরে এখানে কিন্তু উত্তরমালা দেওয়া রয়েছে, ঠিক আছে, মানে যেটা সঠিক উত্তর হবে এখানে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে। এগুলোর মধ্যে ভুলভ্রান্তি কিন্তু কিচ্ছু নেই, কারণ এই বইটা এইগুলো ট্রাস্টেবল বুক হয়, ঠিক আছে, মানে এই ধরনের বইগুলো। আচ্ছা, যেহেতু খুব মানে বলতে পারো অনেক দিন যাবত আসছে মানে বইগুলো প্রকাশিত হচ্ছে, বা এগুলোর সাথে গুণগত মান বরাবরই খুব ভালো, মানে চোখ বন্ধ করে এগুলোকে কিন্তু কনসিডার করা যায়। আচ্ছা, এরপরে চলে আসছে যেহেতু সমাধান, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে তোমরা ধরে ধরে সমাধান পাবে, যখন খুব সুন্দর করে দেখতে পাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সলভ করা আছে। তো এই বইগুলোর মধ্যে সলিউশন যেরকম থাকে, সলিউশন কিন্তু খুব ভালো করে বোঝা যায় এবং পরপর কিন্তু স্টেপ ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করা থাকে। কিছু কিছু ক্ষেত্রে সূত্রের ব্যবহার দেখতে পাবে, সেগুলো তোমাদের ওই যে কনসেপ্ট যে পোর্শনটা সেটা দিয়ে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা দেখতে পাবো প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে সলভ রয়েছে। দেখো মানে ইন ডিটেলসে কিন্তু প্রত্যেকটা অঙ্ক একদম বাংলা ভাষাতে, সাদামাটা বাংলা ভাষাতে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখতে পাবো যে পরপর আমাদের এখানে কিন্তু 121 পর্যন্ত যে অঙ্কের সমাধান তা কিন্তু রয়েছে। তো আমরা যদি এবার দ্বিতীয় অধ্যায়ে চলে আসি, এটা হচ্ছে সংখ্যার গসগু এবং লসাগু, অর্থাৎ HCF এবং LCM অফ নাম্বারস। প্রথমে দেখতে পাবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় এবং সূত্র যেরকম সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। লসাগু গসগু সম্পর্কে কনসেপ্ট কীভাবে বের করতে হবে, উৎপাদক পদ্ধতি কী, সহজ পদ্ধতি কী, তো এগুলো কিন্তু উদাহরণস্বরূপ এখানে কনসেপ্টগুলো আমরা দেখতে পাবো চার্টের মধ্যে করে দেওয়া রয়েছে এত পর্যন্ত। তারপরে এখানে কিন্তু সমাধান করা উদাহরণ। তো একই রকমভাবে যেমন ধরো এই যে দুটি সংখ্যার যোগফল 45, দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ, সংখ্যা দুটির লসাগু কত, এই যে কোশ্চেনটা দেখতে পাবে এটা যেমন এখানেই প্রিভিয়াস একটা দিয়ে দেওয়া হয়েছে। তো WBP কনস্টেবল মেন 2016-তে এসেছিল, এটাও যেমন WBP কনস্টেবল প্রিলি 2018-তে এসেছিল, ঠিক আছে। তো মানে উদাহরণ সমাধান করা যে উদাহরণ তার মধ্যেও কিন্তু আমরা কয়েকটা PIQ দেখতে পাবো। এরকম গেল এত পর্যন্ত, টোটাল 17টা রয়েছে এখানে। তো 17টার মধ্যে তোমাদের বিভিন্ন যে টাইপগুলো হয় টাইপগুলো কিন্তু কভার হয়ে যাবে। তারপরে এখানে অনুশীলনী 2, মানে এটা যেহেতু সেকেন্ড চ্যাপ্টার, তো অনুশীলনী 2 নাম রয়েছে। তো এখানে তোমরা খেয়াল করবে WBCS মেন্স 2020 প্রশ্ন, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8 দ্বারা হ্রাস করলে সংখ্যাটি 21, 27 এবং 33 এবং 55 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এটা যেমন WBP কনস্টেবল মেন 2018 প্রশ্ন, এটা WBP কনস্টেবল মেন 2018 প্রশ্ন, এটাও WBP কনস্টেবল মেন 2018 কোশ্চেন, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন খুব ভালো করে দেওয়া আছে। WBP SI প্রিলি 2018, SI প্রিলি 2018, লেডি কনস্টেবল প্রিলি 2018 প্রশ্ন রয়েছে, WBP লেডি কনস্টেবল প্রিলি 2018, এটা যেমন PSC ক্লার্কশিপ 2020 প্রশ্ন, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে, ঠিক আছে। এটা রেলওয়ে 2003 সালের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। তো দেখো এখন আপকামিং আমাদের NTPC পরীক্ষা রয়েছে, বা WBP যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, বা PSC ক্লার্কশিপ বলো, WBCS রয়েছে। তো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তুমি এই বইটাকে খুব সুন্দর করে কনসিডার করতে পারো। প্র্যাকটিসের জন্য আমি বলবো নো ডাউট ভালো, অঙ্ক শিখতে হলেও সেক্ষেত্রে তোমাদের বইটা কিন্তু ভালোভাবে হেল্প করবে। আচ্ছা, এখানে দেখতে পাবে WBP লেডি কনস্টেবল প্রিলি 2018 রয়েছে, WBP লেডি কনস্টেবল 2018, এটা যেমন লেডি কনস্টেবল মেইন 2018 প্রশ্ন রয়েছে। এগুলো কিন্তু সবই দেখতে পাচ্ছ নতুন প্রশ্ন। WBP এক্সাইজ কনস্টেবল মেইন যেমন 2022 প্রশ্ন, এগুলো সব নতুন আপডেট কিন্তু হয়েছে। আচ্ছা, কয়েকটা বানানো কোশ্চেন যদি দেখা যায়, যেমন এই যে প্রশ্নটা বলছে সর্বোচ্চ কতজন ছাত্রদের মধ্যে 101টি কলম এবং 910টি পেন্সিল এমনভাবে ভাগ করা যেতে পারে যাতে প্রতিটি ছাত্র সমান সংখ্যক কলম এবং পেন্সিল পায়। তো যেই অঙ্কগুলো তোমরা দেখতে পাবে যে বানানো কোশ্চেন রয়েছে, তো সেগুলোও কিন্তু আমি বলবো প্রত্যেকটা খুব ভালো ভালো প্রশ্ন। অর্থাৎ এই যে চ্যাপ্টারটা পার্টিকুলারলি মানে সংখ্যার গসগু এবং লসাগু, এর মধ্যে আমরা টোটাল 80টা অঙ্ক পাচ্ছি। এই 80টা অঙ্কই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি তোমাদের সব রকমের টাইপ যেগুলো হয়, প্যাটার্ন হয়, সেগুলো কিন্তু কভার হয়ে যাবে। দেখো এটা MBA এর কোশ্চেন, এটা MBA এর কোশ্চেন রয়েছে, SSC 2003 রয়েছে, ঠিক আছে। তো তারপরে এখানে উত্তরগুলো তোমরা পাচ্ছ এবং তারপরে কিন্তু প্রত্যেকটারে দেখতে পাবে খুব সুন্দর করে পরপর কিন্তু সমাধানগুলো করা আছে। তো সমাধান নিয়ে আমার বিশেষ কিছু এখানে অবজেকশনের জায়গা নেই, কারণ একেবারে বলতে পারো সাদামাটাভাবে প্রত্যেকটা ইন ডিটেলসে সলিউশন করে দেওয়া রয়েছে। তো অঙ্ক কিন্তু যে যা সলিউশন আছে তোমাদের কিন্তু বুঝতে খুব একটা প্রবলেম হবে না। এটা 80 নম্বর পর্যন্ত দেখতে পাবো, মানে 80টা অঙ্ক রয়েছে, 80টারই কিন্তু সলিউশন রয়েছে, মানে ফুল কমপ্লিট বলতে পারো সলিউশন সহ। এমন নয় যে কোনো অঙ্ক ছেড়ে দেওয়া রয়েছে, সলিউশন করে দেওয়া নয়, তা কিন্তু নয়। বইটার মধ্যে বলতে পারো ফুল সলিউশন আমরা পেয়ে যাচ্ছি। এটার দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন দেখতে পাবে। তো এই অধ্যায়গুলো একটু ছোট অধ্যায়, এখানে যেমন এক্সাম্পলের মধ্যে 15টা রয়েছে এবং অনুশীলনী 3 যেহেতু এটার নাম, থার্ড চ্যাপ্টার, এখানেও দেখতে পাবে WBP কনস্টেবল প্রিলি 2018, ব্যাংক পিওর কোশ্চেন রয়েছে। এখানে টোটাল আমরা যে প্রশ্নের পরিমাণ দেখতে পাবো, দেখো হোটেল ম্যানেজমেন্টের কোশ্চেন, WBP কনস্টেবল প্রিলি 2023 প্রশ্ন, একদম রিসেন্ট কোশ্চেন এগুলো, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যেতে হয় রিসেন্ট কোশ্চেন, তার কারণ হচ্ছে আমাদের কিন্তু কোশ্চেন মানে রিসেন্ট যে ট্রেন্ড চলছে সেটা কিন্তু বোঝাটা বিশেষভাবে প্রয়োজন, সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে।
ক্ষেত্রে। তো ম্যাথের ক্ষেত্রেও আমি কিন্তু এই কথাটা বলবো। তো অবশ্যই রিসেন্ট প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। 130টা অঙ্ক রয়েছে এই দশমিক ভগ্নাংশের উপরে, এটাও একটা ভালো অধ্যায়। আচ্ছা, তারপরে দেখতে পাবো আমরা এর যে পুরো সলিউশন সেগুলো এখানটায় সুন্দর করে দেওয়া রয়েছে। সিম্পলিফিকেশন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে যেমন ভদমাসের সূত্র রয়েছে দেখতে পাবে, এখানে সেটা দেওয়া রয়েছে খুব সুন্দর করে বিষয়টা বোঝানো, সূত্রও কিছু দেওয়া রয়েছে, এখানে সমাধান দেখতে পাবে, তার মধ্যে ডাব্লিউবি কনস্টেবল মেইনসের কোশ্চেন রয়েছে, ঠিক আছে, মানে এক্সাম্পলের মধ্যে কিন্তু জিনিসটা দিয়েছে আর কি। তারপরে এখানেও আর একটা সমাধান মানে সলভ দেখতে পাবে, সেটাও রিসেন্ট ইয়ারের কোশ্চেন, ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2018 এই কোশ্চেনটা এসেছিলো, এটা কিন্তু সমাধানের মধ্যে সলভ করে দেওয়া আছে। আচ্ছা, তারপরে তোমরা দেখতে পেলে মানে এগুলো পরপর গেছে কিন্তু, হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই কিন্তু সলভ করে করে আসা এবং মানে সমাধান মানে এক্সাম্পলের মধ্যে। এরপরে আমাদের অনুশীলনী, এটা 4 নম্বর অধ্যায়, অনুশীলনী 4। আচ্ছা, এখানে দেখো ব্যাংক পিওর প্রশ্ন রয়েছে এই কোশ্চেনটা, এটা যেমন রয়েছে মানে এই যে কোশ্চেন মার্ক দেওয়া, এখানে কি বসবে, ব্যাংক পিও 2006, ডাব্লিউবিসিএস মেন 2020 প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা। 6,000 টাকা 40 জন বালক এবং কিছু বালিকার মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রতি বালক 100 টাকা এবং প্রতি বালিকা 250 টাকা পায়, বালিকার সংখ্যা হলো কত। তো এই ধরনের কোশ্চেনগুলো আসছে রিসেন্ট টাইমে, সেগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এই যে মান নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে, মানে 999 পূর্ণ 98/99 ইন্টু 99, তো এটা এই অঙ্কগুলো আসে আর কি, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, তখন দুবার এসছে। ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স মানে 2018-তে এসছে, আবার কেপি কনস্টেবল প্রিলিমসেও কোশ্চেনটা দিয়েছিল, ঠিক আছে, ভালো প্রশ্ন। এরপরে বিসিএস মেন 2020, এই প্রশ্নগুলো ভালো প্রশ্ন। ডাব্লিউবিসিএস মেন 2020 প্রশ্ন, সরলতম মান বের করতে দিয়েছে, ঠিক আছে। তো মানে মোটামুটি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন পরীক্ষা যেগুলো বলতে পারো যে বর্তমান টাইমে ঠিকমতো হচ্ছে, সে প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু প্রশ্ন এখানে রয়েছে এবং দেখতেই পাচ্ছ মানে প্রচুর ভ্যারাইটি রয়েছে কোশ্চেনের, ঠিক আছে। দেখো এই পার্টিকুলার যে চ্যাপ্টারটা, এর মধ্যে আমরা 144টা অঙ্ক পাচ্ছি, তো 144টা অঙ্কের এখানে উত্তর দেওয়া, তারপরে কিন্তু প্রত্যেকটার এখানে সলিউশন রয়েছে, ঠিক আছে। দেখো প্র্যাকটিসের জন্য আমি বলবো যে বইটা নো ডাউট ভালো, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো ভালো অঙ্ক এবং এক একটা অধ্যায়ে কিন্তু প্রশ্নের পরিমাণও অনেকটা করে রয়েছে। মানে শুধুমাত্র অনুশীলনীর আমি বলছি, তার পাশাপাশি যদি যেটা আর কি বলতে পারো সমাধান করা উদাহরণ যেগুলো রয়েছে সেগুলো যদি কাউন্ট করো তাহলে তো কোশ্চেনের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা যেমন স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুটস, বর্গমূল এবং ঘনমূলের অধ্যায় দেখতে পাবে, একই রকমভাবে প্রেজেন্টেশন এখানে রয়েছে। দেখো এখানে রেলওয়েজের কোশ্চেন দেখতে পাচ্ছ, রেলওয়ে 2006 এই প্রশ্নটা এসেছিল। তারপরে এটা যেমন ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2018-তে এসেছিল, এটা এমবি এর কোশ্চেন, এটা ব্যাংক পিও 2006 এর প্রশ্ন। ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2018-এর প্রশ্ন রয়েছে, এটা যেমন ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2018, রেলওয়েজ 2006 এর প্রশ্ন দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। এই যে পার্টিকুলার চ্যাপ্টারটা তোমরা চাইলে অঙ্কগুলো না একটু পজ করে পড়ে দেখতে পারো, কারণ প্রত্যেকটা অঙ্ক তো এইভাবে প্রত্যেকটা ধরে ধরে পড়াটা পসিবল নয়। আমি একটু দেখিয়ে দিচ্ছি, মানে তোমরা আশা করি বুঝতে পারছো যে কী ধরনের অঙ্ক রয়েছে। যেমন যেমন রুটের দিয়ে মান বের করতে দিয়েছে, এগুলো রুট দিয়ে সব রয়েছে। তো এই অঙ্কগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক, একটু ইজি ধরনের পাবে, একটু মডারেট ধরনের পাবে, একটু স্ট্যান্ডার্ড অঙ্ক পাবে, মিলিয়ে মিশিয়ে পরীক্ষাতে আসে। তো সেরকম কিন্তু প্রত্যেকটা ধরন বা প্রত্যেকটা টাইপ রয়েছে। 142টা অঙ্ক এই অধ্যায়ে রয়েছে। তারপরে যদি চলে আসে, এগুলো সলিউশন দেখতে পাবে, পরপর প্রত্যেকটা সলিউশন করে দেওয়া রয়েছে। সলিউশন নো ডাউট এগুলো ভালোই আছে। এরপর অ্যাভারেজের চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দেখো অ্যারিথমেটিকের 12-13টা চ্যাপ্টার বা 14টা চ্যাপ্টার খুব কিন্তু ইম্পর্টেন্ট, তো সেগুলো সব চ্যাপ্টারটি রয়েছে এর মধ্যে। তো নো ডাউট আমি বলবো যে প্র্যাকটিস যদি করতে চাও এবারে থেকে করতে পারো, যদি তোমার কাছে কোনো বই না থাকে বেঙ্গলি ভার্সনে, যদি একটা ম্যাথ বই নিতে চাও অ্যারিথমেটিকের জন্য, তুমি কিন্তু নিঃসন্দেহে এই বইটা সংগ্রহ করতে পারো। আচ্ছা, সমাধান করা উদাহরণ দেখতে হবে, এখানে রয়েছে ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2015, ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2015 প্রশ্ন এখানে দেখতে হবে রয়েছে। এরপরে যদি আমি এখানে চলে আসি অনুশীলনীর মধ্যে দেখতে হবে, দেখো ডাব্লিউবিসিএস মেন্স 2020 প্রশ্ন, এসএসসি 2006, ডাব্লিউবি কনস্টেবল মেন 2015 কোশ্চেন রয়েছে, কনস্টেবল প্রিলি 2018, ডাব্লিউবি কনস্টেবল মেন 2018 কোশ্চেন। তারপর এখানে ব্যাংক পিওর প্রশ্ন রয়েছে, ডাব্লিউপি এসআই প্রিলি রয়েছে, ঠিক আছে, এই যে কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন এটা। তারপরে কেপি কনস্টেবল প্রিলি 2023-এর প্রশ্ন, রিসেন্ট কোশ্চেন, দুটি সংখ্যার গড় 9 এবং অন্য 3টি সংখ্যার গড় 4 হলে ওই 5টি সংখ্যার গড় কত। মানে এই কোশ্চেনগুলো মানে ভালো লাগে, এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করতেও ভালো লাগে। যাদের অঙ্ক অলরেডি মানে শিখে ফেলেছো তারা যদি প্র্যাকটিসের জন্য এটা নিতে চাও, অঙ্কগুলো করে কিন্তু মজা পাবে, ভালো লাগবে করতে। আচ্ছা, এটাকে ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019-এর প্রশ্ন, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। এটা এসএসসি 2005-এর কোশ্চেন। যেমন ট্রেন সংক্রান্ত বলছে, একটি ট্রেন প্রথম 12 মিনিট 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায় এবং পরবর্তী 8 মিনিট 45 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায়, ট্রেনটির গতিবেগ কত। ভালো কোশ্চেন কিন্তু এগুলো, ঠিক আছে। তো এভাবে এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের মধ্যে আমরা 78টা অঙ্ক পাচ্ছি এবং প্রত্যেকটা অঙ্করই কিন্তু এখানে সমাধান রয়েছে, উত্তরমালা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা গড়ের চ্যাপ্টার গেল। এটা যেমন সংখ্যা সংক্রান্ত সমস্যা একটা অধ্যায় রয়েছে, এখানে টোটাল যে অঙ্কের পরিমাণ সেটা দেখতে পাবো আমরা 76,
প্রত্যেকটার উত্তর রয়েছে, এগুলোর কিন্তু সলিউশন এখানে করা। এটা যেমন বয়স সংক্রান্ত সমস্যা, ঠিক আছে, প্রবলেমস অন এজেস। তো এখানে দেখতেই পাবে প্রথমেই রয়েছে WBP কনস্টেবল মেন্স 2016 প্রশ্ন, বলছে 10 বছর আগে পিতার বয়স এবং তার পুত্রের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? খুব ভালো কোয়েশ্চেন। সমাধান এখানে দেখো কত সুন্দর করে জিনিসটা করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে এই যে সমাধান কতগুলো রয়েছে টোটাল, এখানে যেমন দেখতে পাবে 8খানা রয়েছে, 8টা ধরনের আর কি করে দেওয়া আছে। তারপরে এখানে কোয়েশ্চেনগুলো দেওয়া, যেমন WBPSC ক্লার্কশিপ 2020, WBP SI প্রিলি 2018, WBCS মেন 2020, WBP কনস্টেবল প্রিলি 2019 প্রশ্ন, এবং রেলওয়েজের কোয়েশ্চেন রয়েছে 2005, LIC 2003 কোয়েশ্চেন রয়েছে, মানে একটু পুরোনো ধরনের কোয়েশ্চেনও পাবে, ঠিক আছে। তারপরে একটু নতুন কোয়েশ্চেন তো অবশ্যই দেখতেই পাচ্ছ তোমরা অ্যাড করা রয়েছে। হোটেল ম্যানেজমেন্টের প্রশ্ন রয়েছে, এই অধ্যায়ে যেমন 32টা অঙ্ক রয়েছে, মানে এই চ্যাপ্টারটা যেহেতু টাইপটা একটু কম হয় তো অঙ্কের পরিমাণটাও কম রয়েছে। করণীয় এবং সূচক দেখতে পাবে, এখানেও তাই। WBP কনস্টেবল প্রিলি 2015 প্রশ্ন, এখানে যেমন MBA 2005 রয়েছে, ব্যাংক PO 2007 কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। পরপর অঙ্কগুলো গেল, তারপরে কিন্তু এখানে আমরা সলিউশনগুলো পরপর পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা শতকরা বা পার্সেন্টেজ ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রথমে এখানে গুরুত্বপূর্ণ বিষয় সূত্রগুলো তো দেওয়াই রয়েছে, আমি মানে প্রত্যেকটা অধ্যায় বলছি না আর কি, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু একই রকমভাবে প্রেজেন্টেশন আছে। এখানে যেমন সমাধান করা উদাহরণ এখানে তোমরা দেখতে পাবে, যেমন WBP কনস্টেবল প্রিলি 2018 প্রশ্ন, বলছে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। তারপরে WBP কনস্টেবল মেন্স 2018 প্রশ্ন, দেখো এখানে কিন্তু হ্যাঁ সঠিক উত্তর যেগুলো হবে সলভ তো করে দেওয়াই রয়েছে এখানে, সেখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তারপরে এই যে কোশ্চেনটা রয়েছে দেখতে পাবে এখানে পরপর মানে 3টে কোশ্চেন একটা ম্যাথের মধ্যেই আছে, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে সমাধান। তো এগুলো পরপর করে দেওয়া। এরপরে এখানে যেমন অনুশীলনের মধ্যে কিন্তু একটা দুটো অঙ্ক দেখা যায়। প্রথম অঙ্কটাই দেখো, খুব ভালো অঙ্ক। কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? WBP SI প্রিলি 2018-তে প্রশ্নটা এসেছিল, ভালো প্রশ্ন। এটা যেমন WBP SI মেন 2018-তে এসেছিল, WBCS মেন 2020-তে এসেছিল। রাহুলের বেতন প্রথমে 10% বৃদ্ধি পেলে, পরে আরও 20% বৃদ্ধি পেল, কিন্তু করোনার প্রভাবে বেতন 25% হ্রাস পেল, তার শুরুর বেতন কত শতাংশ পরিবর্তিত হলো? ভালো প্রশ্ন। এটা দেখো WBCS মেন্স 2020-তে এসেছিল, WBP লেডি কনস্টেবল প্রিলি 2018-তে এসেছিল। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয় তবে অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছিলেন? ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো, মানে এখান থেকে প্র্যাকটিস করে গেলে পরে তুমি অনেক সময় কী হয় ডিজিট ধরে মানে কোশ্চেন কমন চলে আসে বা রিপিট হয়ে যায়। এছাড়াও যদি তুমি প্র্যাকটিস করে রাখো, যদি ডিজিট চেঞ্জও থাকে তুমি কিন্তু প্রসেসটা যদি জানো তুমি কিন্তু করে ফেলতে পারবে এই টাইপের অঙ্কগুলো। এখানেও দেখতে ব্যাংক পিওর কোয়েশ্চেন রয়েছে, কেপি কনস্টেবল প্রিলি 2023-এর প্রশ্ন। দেখো এটা একদম রিসেন্ট কোয়েশ্চেন। এটা কত টাকা 60%, 90 টাকার মানে 83.13%-এর সমান। খুব ভালো প্রশ্ন এগুলো। WBCS মেন্সের কোয়েশ্চেন রয়েছে, রেলওয়ের কোয়েশ্চেনও দেখতে পাচ্ছি আমরা, এটাও WBCS মেন্স 2020, কেপি কনস্টেবল প্রিলি 2023-এর প্রশ্ন। যেমন ধরো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 20% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়? ঠিক আছে, এটা যেমন 2 কেজি 250 গ্রাম এবং 0 গ্রাম এবং 0.72 কুইন্টালের কত মানে শতকরা কতটা হয় আর কি, ঠিক আছে, সেটাও কিন্তু রয়েছে এই ধরনের অঙ্ক আর কি। আচ্ছা, এখানেও দেখতে হবে WB কনস্টেবল প্রিলি 2019 SSCর কোয়েশ্চেন, কনস্টেবল প্রিলি 2019 রয়েছে, WB এক্সাইজ কনস্টেবল মেন 2022 রয়েছে, SSC 2007-এর কোয়েশ্চেন, রেলওয়ে 2006-এর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এভাবে এই যে অধ্যায়টা এর মধ্যে আমরা দেখতে পাবো 138টা প্রশ্ন কিন্তু রয়েছে। কিছু কিছু কোয়েশ্চেন এগুলো যেমন বানানো রয়েছে, এটাও WBCS মেন্সের কোয়েশ্চেন দিয়েছে, তারপরে এখানে যেরকম সমাধান সেগুলো কিন্তু করা আছে। ঠিক আছে, তো এভাবে বলতে পারো প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলো গেছে, কোনোটা কিন্তু সলিউশন বাদ নেই। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক সলিউশন করা আছে। সুবীর দাসের অঙ্ক বই যেটা প্রবলেম সেটা হচ্ছে প্রচুর অঙ্ক সলিউশন থাকে না। ঠিক আছে, কিছু কিছু অঙ্ক থাকে, কিছু কিছু অঙ্ক সলিউশন থাকে না, অনেকের কিন্তু প্রবলেম হয় সেটা করতে। তো সেইখানে কিন্তু বলতে পারো যে এটা একটা আমাদের সেই যে সমস্যাটা সেটা কিন্তু মানে মেটাচ্ছে আর কি। আমরা প্রত্যেকটার কিন্তু সলিউশন এখানে পাচ্ছি। লাভ অ্যান্ড ক্ষতি প্রফিট লসের চ্যাপ্টার দেখতে পাবে, এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো এখানে WB কনস্টেবল মেন 2018-এর প্রশ্ন রয়েছে, WBCS মেন্স 2020-র প্রশ্ন রয়েছে, WP কনস্টেবল প্রিলি 2018-এর প্রশ্ন। এই যে কোয়েশ্চেনটা বলছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত? ঠিক আছে, খুব ভালো কোশ্চেন এটা। মানে এই ধরনের প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসে না সেই কোশ্চেনগুলো দেখবে যে করতে ভালো লাগে। তো সেই রকম তো প্রিভিয়াস ইয়ার আমরা দেখতে পাচ্ছি অনেকটাই দেওয়া রয়েছে আর কি। WP SI মেন 2015-এর প্রশ্ন, WB কনস্টেবল প্রিলি 2019-এর কোশ্চেন রয়েছে। বলছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় হলে কত টাকা ক্ষতি হবে? এটা যেমন WB কনস্টেবল প্রিলি 2019-এ এসেছিল। ঠিক আছে, তো এভাবে কিন্তু এই যে পার্টিকুলারলি চ্যাপ্টার এখানে আমাদের 120টা অঙ্ক রয়েছে। তারপরে এখানে প্রত্যেকটা অঙ্কের সমাধান। তোমরা না একটু সমাধানগুলো একটু পজ করো, করে এগুলো একটুখানি পড়ে দেখতে পারো বা স্ক্রিনশট নিয়ে জুম করেও কিন্তু পড়তে পারো। জিনিসটা আমার মনে হয় তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে সলিউশনগুলো কেমনভাবে কি করা রয়েছে, মানে তোমরা বুঝতে পারছো কিনা।
তবে একটা কথা বলা যেতে পারে যে সলিউশন যা রয়েছে আমার মনে হয় না তোমাদের বুঝতে প্রবলেম হবে। এটা অনুপাত সমানুপাতের অধ্যায় দেখতে হবে, এখানেও বিভিন্ন যে মানে পরীক্ষাগুলোর নাম উল্লেখ রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখতে হবে। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে টোটাল অঙ্কের যে পরিমাণ সেটা কতগুলো রয়েছে, 103, এখানে 121 পর্যন্ত অঙ্ক রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি, এগুলোর কিন্তু সমাধান আমরা এখানে পরপর পাবো। আচ্ছা, এরপরে যেমন এই যে চ্যাপ্টারটা, এখানে আরেকটা চ্যাপ্টার রয়েছে, এটা যেমন অংশীদারত্ব, মানে যেটা পার্টনারশিপের চ্যাপ্টার। তো এখানেও দেখতে পাবে প্রথমে এখানে কনসেপ্ট রয়েছে, অংশীদারিত্ব কী, এর উদাহরণ দেওয়া রয়েছে, লাভ বা ক্ষতির যে বিভাজন সেটা করা রয়েছে। তারপরে এখানে সমাধান করা উদাহরণ, এর মধ্যে দেখতে পাবে প্রথমে প্রিভিয়াস ইয়ার রয়েছে, কনস্টেবল মেইন 2018 প্রশ্ন, বেশ কয়েকটা দেওয়া আছে, 5টা এখানে উদাহরণ রয়েছে। তারপরে এখানে অনুশীলনী যেগুলো দেখতে পাবে, যেমন ধরো ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019 প্রশ্ন, এই যে প্রথম কোশ্চেনটা, এই চ্যাপ্টারটা তো ভীষণ ইম্পর্টেন্ট, পার্টনারশিপ থেকে অনেক অঙ্ক আসে আর কি পরীক্ষাতে। তো টোটাল 28টা অঙ্ক এখানটায় রয়েছে আর কি, মানে টাইপগুলো কভার করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো এখানে বড় বড় করে লেখা, ডাব্লিউপি কনস্টেবল প্রিলি এক্সাম 2021, ডাব্লিউবিসিএস মেন্স 2020, ডাব্লিউপি কনস্টেবল প্রিলি এক্সাম 2021, ঠিক আছে। পরীক্ষার নামগুলো কিন্তু উল্লেখ কিন্তু করে দেওয়া আছে, যেগুলো যেই মানে বলতে পারো পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, এখানে যেমন চেন রুল ঐকিক নিয়মের উপরে একটা চ্যাপ্টার দেখতে হবে, এখানেও লেডি কনস্টেবল থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিলো 2018-তে, রেলওয়ে থেকে এসেছিলো, এমবিএ থেকে এসেছিলো, ঠিক আছে। এসআই থেকে ডাব্লিউপি এসআই এসেছিলো, সেগুলো রয়েছে এই অধ্যায়টার মধ্যে। টোটাল 54টা অঙ্ক রয়েছে, এগুলোর সলিউশন তোমরা দেখতে পাবে, খুব সুন্দর করে দেওয়া। এটা সময় কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানেও দেখো ডাব্লিউবিসিএস মেন্স 2020 প্রশ্ন, ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2015, ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2018 কোশ্চেন রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্স 2020 রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলি 2021 রয়েছে, এটাও প্রিলি 2021 তার যে প্রশ্ন দেওয়া রয়েছে। টোটাল এখানে আমরা দেখতে পাবো 51টা কোশ্চেন। তারপরে কিন্তু এগুলোর এখানে পরপর কিন্তু প্রত্যেকটা সমাধান রয়েছে। এখানে নল চৌবাচ্চা বা পাইপ সিস্টেমের অধ্যায়, এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রথমে তো এখানে কিছু কনসেপ্ট দেওয়া রয়েছে, তারপরে এখানে সমাধানগুলো দেখতে হবে। যেমন এখানে ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2018-তে এসেছিল, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটি একটি ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে, ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, ঠিক আছে। তো এরকম টোটাল 6টা রয়েছে এখানে। তারপরে এখানে দেখতে পাবে যাবো ডাব্লিউপি এসআই প্রিলি 2018, এই প্রশ্নটা এসেছিল, মেন্সের কোয়েশ্চেন ডাব্লিউবিসিএসের রয়েছে। তো বেশ কিছু পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে অধ্যায় ভিত্তিক কভার করা। এটা সময় দূরত্ব, এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানেও তাই দেখো লেডি কনস্টেবল 2018, মেইন ডাব্লিউবিসিএস 2018, কেপি কনস্টেবল প্রিলি 2023, রিসেন্ট কোয়েশ্চেন যেহেতু একটু পড়ি এটা। 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার পরিক্রম করতে হলে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা হয়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ রিসেন্ট কোয়েশ্চেন রয়েছে। এটা যেমন ম্যানেজমেন্ট এক্সাম, ডাব্লিউবিসিএস মেইন, ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019, ইগনুর পরীক্ষার কোয়েশ্চেন রয়েছে, এসএসসি 2007 রয়েছে। তো স্টাফ সিলেকশন কমিশনেরও কিন্তু দেখতে পাবে প্রচুর পরীক্ষার কোয়েশ্চেন তোমরা পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ 2020, এগুলো এখানে সমাধানগুলো পর্বত তোমরা দেখতে হবে কিন্তু করে দেওয়া। তারপরে এটা যেমন ট্রেন সংক্রান্ত সমস্যা, অর্থাৎ ট্রেনের অঙ্ক প্রচুর আসে পরীক্ষাতে। প্রথমে এখানে ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2018 রয়েছে, দেখতে পাবে এক্সাম্পলের মধ্যে আর কি। তারপরে এখানে অনুশীলনীটা 18 নম্বর, এখানেও তোমরা খেয়াল করো, দেখো ডাব্লিউপি এসআই প্রিলি 2018 প্রশ্ন, 30 কিলোমিটার, এই অঙ্কটা একটু পড়ি, ভালো অঙ্ক। 30 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকে একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে। যেমন এই যে কোশ্চেনটা, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8, যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিলোমিটার অতিক্রম করে তবে প্রথম ট্রেনের আর কি বেগ কত। এটা যেমন ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলি 2018, এটা যেমন ডাব্লিউবিসিএস প্রিলি 2021 প্রশ্ন, এটা লেডি কনস্টেবল মেইন 2018 কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনগুলো কভার করেছে। এই যে অধ্যায়টা, এটা হচ্ছে ট্রেন সংক্রান্ত চ্যাপ্টার, এখানেও বেশ কিছু অঙ্ক রয়েছে। এটা নৌকা স্রোত, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, এখানে টোটাল 24টা অঙ্ক। এখানেও দেখো ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রচুর পাবে। ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019 প্রশ্ন রয়েছে, এবং দেখো প্রত্যেকটারই কিন্তু সমাধানগুলো পরপর স্টেপ ধরে কিন্তু করা। তো সমাধান নিয়ে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। এটা দেখো মিশ্রণ বা অ্যালিগেশনের চ্যাপ্টার দেখতে পাবে, এখানে একদম অ্যালিগেশন যেভাবে করা হয় সেভাবে করে প্রত্যেকটা অঙ্ক দিয়েছে করে। তারপরে অনুশীলনীর মধ্যে এখানে তখন দেখতে পাবে ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2018, মেন্স 2018 রয়েছে, ডাব্লিউপি এসআই মেন 2021 এসেছিল, ঠিক আছে। মেন্সের প্রশ্ন তোমরা জানো এসআইতে কিন্তু ডেসক্রিপটিভ করে করতে হয়। তো এই বইটার মধ্যে যেভাবে মানে পরপর ধরে প্রসেস অনুযায়ী করা, তো এইগুলো কিন্তু তোমাদের বলতে পারো যে ডেসক্রিপটিভ যে ম্যাথ আর কি, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প করবে আমার যেটা মনে হয়। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও তাই। যেমন ধরো ডাব্লিউপি কনস্টেবল মেইন 2018 প্রশ্ন, ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল দেখতে পাচ্ছ, যেমন বললে সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। তারপর এটা লেডি কনস্টেবল 2018, ডাব্লিউবিসিএস মেন্স 2020, ডাব্লিউবিসিএস মেন্স 2020 কোশ্চেন রয়েছে।
পিএসসি ক্লার্কশিপ, যেমন বার্ষিক 5% সরল সুদে 5,000 টাকা 6 বছরের সুদ কত। তারপরে এই যে কোশ্চেনটা WP SI মেন 2022, দেখো এই কোশ্চেনে কিন্তু অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ হিসাবে এসেছিল। কোনো মূলধনের বার্ষিক 5% হারে 1 বছর 9 মাসে যে সুদ হয়, ওই মূলধনের বার্ষিক 4.5% হারে 2 বছর 4 মাসে তার থেকে 63 টাকা বেশি সুদ হয়, মূলধনের পরিমাণ কত। ঠিক আছে, দেখো WP SI মেন 2022 প্রশ্ন এটাও কিন্তু। তো এই যে SI মেন যেটা হয় তোমরা জানো, সেটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়। তো ডেসক্রিপটিভের অঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং সেগুলো তোমরা দেখবে ডেসক্রিপটিভভাবেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক সলিউশন করা। 48 নম্বর পর্যন্ত 48টা অঙ্ক রয়েছে উত্তর, এবং সেগুলোর কিন্তু আমরা দেখতে পাবো এখানে সুন্দর করে সমাধান করা রয়েছে। তারপরে চলে আসছে এটা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাও খুব ভালো চ্যাপ্টার। এখানেও দেখতে পাবে WP SI মেন 2015 প্রশ্ন, WBCS মেইন এক্সামের কোশ্চেন রয়েছে, তারপরে SSC 2006 এর প্রশ্ন রয়েছে। এখানে টোটাল আমরা 37টা অঙ্ক পাচ্ছি, যেমন WBCS ক্লার্কশিপ এক্সাম 2020, MBA 2006। তারপরে কিন্তু এগুলোর পরপর দেখতে পাবে এখানে সমাধান কিন্তু রয়েছে। এটা ক্ষেত্রফল বা এরিয়া দেখতে পাবে একটা চ্যাপ্টার। তো এগুলো আমাদের মোটামুটি বলতে পারো অন্য ধরনের, মানে অ্যারিথমেটিকের পরে আমরা চলে এসেছি। তো এই একটা চ্যাপ্টার গেল। আচ্ছা, এরপরে তোমরা খেয়াল করবে যে এখানে সমাধান তো এগুলোর করে দেওয়া রয়েছে, ক্ষেত্রফলের চ্যাপ্টারটা, এগুলোর সমাধান ঠিকঠাকই আছে সব কিছু। তো দেখো ভিডিওটা অনেকটা বড় হচ্ছে, আমি চেষ্টা করব তোমাদেরকে এবার এই চ্যাপ্টারগুলো এক ঝলকে একটু দেখিয়ে দেওয়ার আর কি। দেখো আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রথমে কনসেপ্ট রয়েছে আয়তন, আয়তঘনক কী, চোঙ, শঙ্খ, গোলক সম্পর্কে, অর্ধগোলক সম্পর্কে কনসেপ্টগুলো দেওয়া। তারপরে সমাধানগুলো এখানটা তো মানে রয়েছে আর কি। তারপরে এখানে অনুশীলনী যেগুলো, সেগুলো কিন্তু দেখতে পাবে। এখানে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার রয়েছে, MBA দেখতে পাবে রয়েছে, তারপরে এটাও MBA 2006 রয়েছে। এখানে রেলওয়ের কোশ্চেন রয়েছে, এখানে MBA 2006, SSC 2005 দেখতে পাবে, ব্যাংক PO 2004 রয়েছে। ঠিক আছে, এই অধ্যায়টার মধ্যে যেমন আমরা টোটাল 142টা কোশ্চেন কিন্তু দেখতে পাচ্ছি। তো দেখো এবার যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে প্রকৃত ছাড় বা ট্রু ডিসকাউন্ট। এখানে দেখতে পাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সূত্র, সেগুলো প্রথমে দেওয়া। তারপরে এখানে সমাধান করা উদাহরণ বলে অংশ যেগুলো, সেগুলো রয়েছে। এখানে অনুশীলনীর মধ্যে তোমরা যেমন টোটাল অঙ্ক দেখো, এইগুলো থেকে একটু প্রিভিয়াস ইয়ারের পরিমাণটা একটু কম রয়েছে, যেমন কোশ্চেনের পরিমাণও কম, 17টা কোশ্চেন রয়েছে, এবং সেগুলোর কিন্তু প্রত্যেকটার এখানে দেখতে পাবে সুন্দর করে কিন্তু সলিউশন করা আছে। মানে এটা প্রকৃত ছাড়ের চ্যাপ্টার। এটা যেমন ব্যাংকার ডিসকাউন্টের চ্যাপ্টার, এখানে কনসেপ্ট রয়েছে, সমাধান করা উদাহরণ বেশ কিছু দেওয়া রয়েছে। তারপরে এখানে অনুশীলনীর মধ্যে আমরা এখানে দেখতে পাবো যেমন 13টা অঙ্ক পাচ্ছি, তারপরে সলিউশন রয়েছে। এটা যেমন স্টক এবং শেয়ারের চ্যাপ্টার। ঠিক আছে, তার উপরে দেখতে পাবে এখানে সমাধান রয়েছে বেশ কিছু। এখানে আমরা অনুশীলনী পেয়ে যাচ্ছি 27 নম্বর, এখানে 18টা রয়েছে। ক্যালেন্ডারের চ্যাপ্টার দেখতে পাবে, কনসেপ্ট দেওয়া রয়েছে। তারপরে এখানে এর মধ্যে অনেকগুলো মানে যে টাইপগুলো হয় আর কি, ক্যালেন্ডারে সলভ করা রয়েছে। তারপরে এখানে আমরা অনুশীলনী কিন্তু দেখতে পাচ্ছি, যেমন 8ই ডিসেম্বর 2007 শনিবার ছিল, 8ই ডিসেম্বর 2006 সপ্তাহের কোন দিন ছিল। তো এই যে মানে টাইপগুলো ক্যালেন্ডারের উপরে প্রত্যেকটা পরীক্ষাতেই মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোতে থাকে, ক্লকের উপরেও থাকে, সেই চ্যাপ্টারটাও এখানে দেওয়া রয়েছে। এখানে যেমন একটু প্রিভিয়াসে দেখতে হবে IS এর কোশ্চেন রয়েছে, RRBর কোশ্চেন রয়েছে, এটাও IS এর কোশ্চেন। এটা যেমন LIC AO পরীক্ষার কোশ্চেন, RRB 2001 কোশ্চেন রয়েছে, এবং সেগুলোর কিন্তু সলিউশন করা আছে। আচ্ছা, এটা যেমন রেসেস অ্যান্ড গেমস অফ স্কিল একটা বলে একটা চ্যাপ্টার রয়েছে, এখানে বেশ কিছু অঙ্ক দেখতে পাবো। এখানে বলছে দ্বিচলযুক্ত রৈখিক সমীকরণের অধ্যায়, এখানেও বেশ কিছু অঙ্ক রয়েছে। এগুলো একটু বলতে পারো একটু লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তবে এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। যেমন কোয়াড্রিক ইকুয়েশনস, দ্বিঘাত সমীকরণের একটা অধ্যায় দেখতে পাবে, এখানে রয়েছে। সমান্তর বা গুণোত্তর প্রগতির চ্যাপ্টার রয়েছে দেখতে পাবে, এখান থেকেও কোশ্চেন আসে কম বেশি। তোমরা এগুলো একটু চাইলে পজ করে দেখতে পারো। যেমন এখানে হোটেল ম্যানেজমেন্ট 2003, MBA 2002, MBA 2007, ঠিক আছে, SSC 2004 প্রশ্ন রয়েছে। এভাবে কিন্তু গেছে, এবং সমাধান যেগুলো যেরকম থাকবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক করা। আচ্ছা, এখানে দেখো জিওমেট্রি বা জ্যামিতি, এখানে কিন্তু আমরা বিভিন্ন কনসেপ্ট খুব ভালো করে পাবো। যেমন এখানে বিন্দু, রেখাংশ, রশ্মি, রেখা, এগুলো সব পরপর সম্পর্কে কনসেপ্ট রয়েছে। এখানে দেখতে পাবে অন্যান্য যেগুলো, সেগুলো এখানে কোন যেগুলো যেরকম হবে সেগুলো করে দেওয়া রয়েছে। তারপরে কিন্তু আমরা এখানে চতুর্ভুজ সম্পর্কে দেখতে পাবো, এখানে সব দেওয়া আছে, বৃত্তের ওপর ফলাফল সব কিছু কিন্তু করা থাকবে। আচ্ছা, এরপরে অনুশীলনীর মধ্যে আমরা বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো হয় জ্যামিতির, সেগুলো আমরা পাবো। রেলওয়েজের কোশ্চেন রয়েছে, এগুলো কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, এটা অ্যারিথমেটিক বই, তবুও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 56টা জ্যামিতির কোশ্চেন পাবো, সমাধান এগুলো সবই রয়েছে পরপর। আচ্ছা, বহুভুজ বা পলিগনের অধ্যায়ও তোমরা দেখতে পাবে, এখানে রয়েছে 20টা অঙ্ক। এরপরে ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি যেটা, সেটার কনসেপ্টগুলো প্রথমে দেওয়া রয়েছে, সাইন, কস, থিটা, সব কিছুর মান, সেকের মান যেরকম যা হবে না হবে সেগুলো দেওয়া। তারপরে এখানে মনের সমাধান করা বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পাবো অনুশীলনের মধ্যে কিন্তু অঙ্কও রয়েছে, যেমন MBA রেলওয়ে পরীক্ষার কোশ্চেন দেখতে পাবো রয়েছে। টোটাল 43টা অঙ্ক, এবং এগুলোর কিন্তু পরপর যে সলিউশন প্রয়োজন সেটাও কিন্তু আমরা পাচ্ছি। এটা যেমন হাইট অ্যান্ড ডিস্টেন্সের উপরে একটা অধ্যায় দেখতে পাবে রয়েছে, তালিকাভুক্তকরণ বা ট্যাবুলেশন দেখতে পাবে। এগুলো যেমন ব্যাঙ্কিংয়ের এক্সামে একটু বেশি দেয়, ব্যাংক পিওর যে কোশ্চেনগুলো দেখতে পাবে এখানে রয়েছে। ঠিক আছে, তারপরে এটা অনুশীলনী 38 গেল, সমাধান রয়েছে এগুলোর পরপর। তারপরে এটা যেমন পাই চার্টের চ্যাপ্টার দেখতে পাবে, এখান থেকেও বেশ কিছু প্রশ্ন আসে, ব্যাংকের পরীক্ষাতে বেশি দেওয়া হয়, রেলের পরীক্ষাতেও এখন আসে আর কি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন, সেগুলো কিন্তু এখানে সমাধান সহ বলতে পারো করা রয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের কাজে লাগবে।
তারপরে এটা যেমন স্তম্ভচিত্র বা বার ডায়াগ্রামের চ্যাপ্টার দেখতে হবে, এখানেও তাই। ব্যাংক বিও 2006 রয়েছে, সমাধানগুলো এখানে করে দেওয়া রয়েছে, এখানেও সমাধান রয়েছে। এটা অনুশীলনী 40 নম্বর নাম তোমরা দেখতে হবে, এখানেও প্রত্যেকটা সলভ করা, বিভিন্ন যে টাইপগুলো হয় সেগুলো এখানে দেওয়া আছে। মোটামুটি ওভারঅল একটা বেসিক ধারণার জন্য কিন্তু আমি বলবো ঠিকঠাক। এখানে রেখাচিত্র বা যে আর কি বলতে পারো লাইন গ্রাফ, সেই চ্যাপ্টারটাও রয়েছে, এগুলোর কিন্তু এখানে সমাধান কিন্তু করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বইটার কন্টেন্ট। লাস্টে একটা আমরা ব্ল্যাঙ্ক পেজ পাচ্ছি, যদি কিছু নোট করতে হয় করে নিতে পারবে। দেখো এটা আমি একটা কথাই বলবো যে খুব সুন্দর একটা বই বেঙ্গলি ভার্সনে, অবজেক্টিভ অ্যারিথমেটিক বা পাটিগণিতের জন্য। তো বইটা আমার পার্সোনালি তো ভীষণ পছন্দ, বরাবরই বইটা আমার খুব ভালো লাগে আর কি। তো যদি বইটা কিনবে ভাবছিল নতুন এডিশন, তো ভিডিওটা দেখার পরে মনে হলো যে হ্যাঁ ভালো লাগছে, তো বইটাকে অবশ্যই কিন্তু সংগ্রহ করতে পারো। একটা রিকমেন্ড করার মতো বই, কারণ এই বইটা থেকে প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমাদের কিন্তু অঙ্কে অনেকটা হেল্প হবে। তো কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি বইটা পছন্দ হয় এবং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি কোনো কোশ্চেন থাকে বইটা সংক্রান্ত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। বইটাকে আমি রিকমেন্ড করছি, তোমরা পারচেস অবশ্যই করতে পারো, ডিসক্রিপশনের লিঙ্কে থেকে পারচেস করে নিতে পারো, ঠিক আছে। তো আর যদি কোনো কোশ্চেন তোমাদের বইটা নিয়ে থাকে বা অন্য যে কোনো প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্টে জানো, প্রত্যেকে কমেন্ট রিপ্লাই করো, তোমাকে রিপ্লাই আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। বইটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের মতামত অবশ্যই জানিও। আর তোমরা কে কোন বই, ম্যাথ বই প্র্যাকটিস করছো বা এটা সংগ্রহ করবে কিনা সেটাও তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।